ফেসবুকে অলরেডি ফেসবুকের নতুন আপডেটগুলো কাজ করা শুরু করে দিয়েছে। তেমনই একটি নতুন আপডেটের এই যে কাজটি দেখতে পাচ্ছেন আমার এখানে স্ক্রিনশট, এই কাজটি কিন্তু একটি নতুন আপডেটের কাজ। তো এই বিষয়টি বর্তমান সময়ে কেন আপনাদের আসছে এবং কি কারণে এটি হয় এবং এটি আসলে কিভাবে আপনারা সমাধান করবেন, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব এবং এর পাশাপাশি এটি আসলে আপনাদের জন্য কী ধরনের ক্ষতি হতে পারে সেই বিষয়টিও বিস্তারিত আলোচনা থাকছে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এইখানে যে বিষয়টি লেখা আছে দেখুন, লেখা আছে এ হাই নাম্বার অফ ভিউয়ার্স ওয়ার নট ইন্টারেস্টেড। একটা অনেক বিশাল পরিমাণে ভিউয়ার্সের সংখ্যা আছে যারা আপনার এই পোস্ট বা ভিডিওটি দেখতে পছন্দ করছে না বা আপনার এই পোস্টের প্রতি তাদের কোনো ইন্টারেস্ট নেই। তো নিচের দিকে আরও লেখা আছে, তো আমি এখান থেকে যদি আবার চলে আসি দেখি, ইওর পোস্ট রিচ মে বি লিমিটেড। আপনার এই পোস্টের রিচ লিমিটেড করা হয়েছে বিকজ, কারণ এ হায়ার নাম্বার অফ ভিউয়ার্স হাইড দিস কন্টেন্ট অর গেভ ফিডব্যাক দে ওর নট ইন্টারেস্টেড। তো এইখান থেকে বলছে আপনার এই পোস্টটির রিচ একদমই লিমিটেড করে দেওয়া হয়েছে, কারণ অনেক সংখ্যক মানুষ আপনার এই পোস্টটি দেখতে পছন্দ করছে না বা আপনার এই পোস্টটি হাইড করছে, অথবা আপনার এই পোস্টে কিছু ফিডব্যাক দিচ্ছে যে এই পোস্টটি ফেসবুকের জন্য ভালো না বা তাদের জন্য ভালো না বা তারা দেখতে এই বিষয়টি পছন্দ করছে না। তো এই যে ফিচারটি আছে, এই ফিচারটি সম্পর্কে আমি কয়েকদিন আগে একটি আপডেটের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে বর্তমান সময়ে এখন যদি আপনার কোনো একটি ভিডিও তারা দেখতে পছন্দ না করে বা দর্শকদের কাছে পছন্দ না হয়, তাহলে সেই ক্ষেত্রে তারা হাইড করে দিতে পারবে এবং আপনার ভিডিওটি এমনভাবে ফিডব্যাক দিতে পারবে যাতে করে ফেসবুক এইখান থেকে আপনাদের এই ভিডিওটির রিচ আর অধিক সংখ্যক মানুষের কাছে পাঠাবে না। এই যে ফিচারটি আছে, এই ফিচারটি কিন্তু ইউটিউবের মধ্যে আগে থেকেই আছে। আমি যদি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে একটি শর্টসের বিষয় ওপেন করে রেখেছি, এখান থেকে দেখাই, দেখুন এইখানে দেখতে পাচ্ছেন এই শর্টস চ্যানেলে আমার ভিউজ আছে, শর্ট ভিডিওতে ভিউজ আছে 6300। 100 মানুষকে দেখানোর ফলে আমার এখান থেকে 59% মানুষ এটি দেখেছে এবং 40% মানুষ এটি না দেখেই সুইপ আপ করে চলে গিয়েছে। ঠিক ফেসবুকের ক্ষেত্রেও এই সিস্টেমটি নতুনভাবে কিন্তু নিয়ে এসেছে এবং যার ফলশ্রুতিতে এরকম নোটিফিকেশান কিন্তু আমাদের ভিডিওগুলোর মধ্যে আসছে। তো এটি আসার প্রধান যে কারণটি আছে সেটি হলো, আপনি এমন কোনো ভিডিও পাবলিশ করেছেন যে ভিডিওটা দর্শকদের দেখতে পছন্দ হচ্ছে না, অথবা আপনার এই ভিডিওটি দর্শকদের জন্য ক্ষতিকর অথবা সমাজের জন্য ক্ষতিকর হতে পারে, যার কারণে দর্শকরা আপনার এই ভিডিওটি হাইড করছে এবং ফেসবুকের কাছে ফিডব্যাক পাঠাচ্ছে যে এই ভিডিওটি আপনার প্ল্যাটফর্মের জন্য ভালো নয়, এবং এই বিষয়গুলো পাওয়ার পরেই ফেসবুক কিন্তু আপনার এই ভিডিওটির রিচ একদম লিমিটেড করে দিচ্ছে। তাই এই ধরনের ভিডিও বা এই ধরনের যদি আপনার কোনো পোস্ট বা ভিডিওর মধ্যে এসে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় এই ভিডিওটি ডিলিট করে দেওয়াই বেশি ভালো। কেননা আপনি এমন কি ভিডিও পাবলিশ করেছেন যে ভিডিওটি দর্শকরা নিজে থেকে হাইড করছে এবং দেখার জন্য ইন্টারেস্ট নয়, সেটি আপনি ভালো জানেন। যদি আপনার ভিডিও ভালো হয়ে থাকে বা যদি সামাজিক ভিডিও হয়ে থাকে বা কোনো শিক্ষামূলক ভিডিও হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই ভিডিওটি আপনি রেখে দিতে পারেন, এক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। অনেক সময় আছে যে শত্রুতাবশত আপনার কোনো পোস্টের মধ্যে এই ধরনের কাজ অনেকেই করতে পারে, কিন্তু আপনি যদি 2 নাম্বার কোনো ভিডিও বা এমন কোনো ভিডিও বা সেক্সুয়াল রিলেটেড যদি কোনো ভিডিও পোস্ট করে থাকেন এবং সেই ভিডিওটি যদি মানুষ বেশি পরিমাণে হাইড করে এবং সেখান থেকে যদি আপনার রিপোর্ট করে, আপনার পুরো পেজটির মধ্যেই কিন্তু সমস্যা আসতে পারে। আর যখন আপনার এই ধরনের কারণে বা এই ধরনের পোস্টের কারণে আপনার পেজের মধ্যে সমস্যা আসে, তখন কিন্তু এই পেজের যে অ্যাডমিন আইডিটি আছে সেই অ্যাডমিন আইডিতেও কিন্তু প্রবলেম আসতে পারে। এমনকি বেশি ধরনের যদি এরকম কাজ আপনি করে থাকেন, আপনার আইডি এবং পেজ সহ সবগুলোই কিন্তু পার্মানেন্টলি ফেসবুক থেকে ডিলিট করে দিবে। তাই আপনি বেশি ভালো জানেন যে আসলে আপনি কী রিলেটেড পোস্ট করেছেন এবং আপনার ভিডিওর মধ্যে আপনি কি দেখিয়েছেন।
যদি ভালো বিষয় হয়ে থাকে তাহলে ভিডিওটি রেখে দেন, আর যদি খারাপ বিষয় হয়ে থাকে বা সমাজের জন্য ক্ষতিকর বা ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে সেগুলো না মেনে যদি পোস্ট করে থাকেন, যেরকম অ্যাক্সিডেন্টের ভিডিও, রক্তাক্ত ভিডিও, মারামারির ভিডিও, কাউকে থ্রেট দেওয়া হচ্ছে, এই জাতীয় ভিডিও যদি হয়ে থাকে তাহলে সেটি আমার মনে হয় ডিলিট করে দেওয়াই ভালো। আর যদি আপনি মনে করেন রেখে দিতে চান, আপনি রেখে দিতে পারেন, এটি সম্পূর্ণই আপনার ব্যাপার। আমি বলবো যদি এই ধরনের প্রবলেম আপনার ভিডিওতে এসে থাকে, ভালো ভিডিও হলে রাখবেন এবং খারাপ ভিডিও হলে অবশ্যই ডিলিট করে দিবেন। আপনি কী ধরনের ভিডিও পাবলিশ করেছেন এটি আপনি সবথেকে বেশি ভালো জানেন, কারণ আমি তো আপনার ভিডিও দেখি নাই। কারণ এই স্ক্রিনশটটি আমাকে একজন দিয়েছিল, সেই স্ক্রিনশটের উপরেই কিন্তু আমি এই ভিডিওটি তৈরি করছি। তো বিস্তারিত বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন যে আসলে এই বিষয়টি বর্তমান সময়ে কেন আসছে এবং কিভাবে এটির সমাধান করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।